নমস্কার, সিম্পল রেসিপিজে সবাই স্বাগত। আজ বানাবো আনারসের চাটনি। তো চলুন শুরু করি। আনারসের চাটনি বানানোর জন্য নিয়েছি একটা আনারস। এর খোসাটাকে মোটা করে ছাড়িয়ে নেব। প্রথমে ছাড়িয়ে নিয়েছি। এবারে আনারসের যে চোখ থাকে ওটাকে আমি ছুরি দিয়ে বাদ দিয়ে দেবো। এইভাবে আমি পুরো আনারসের যত চোখ আছে সবগুলো বাদ দিয়ে পরিষ্কার করে ফেললাম আনারসটাকে। এবারে আনারসটাকে কেটে দু টুকরো করে নেব। এর অর্ধেক অংশ আমি গ্রেটারের মোটা দিকটা দিয়ে গ্রেট করে নেব। যে শক্ত অংশটা থাকে মাঝখানে ওটা বাদ দিয়ে দেব। গ্রেট করে নিয়েছি অর্ধেকটা অংশ। এবারে বাকি যে অর্ধেকটা অংশ আছে ওটাকে ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নেব। কেটে নিয়েছি। এবারে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। গ্রেট করা অংশটা দিয়ে দিলাম। হাফ টিস্পুন লবণ, হাফ টিস্পুন বিট লবণ আর দুটো তেজপাতা দিয়ে দিলাম। মিশিয়ে দিলাম ভালো করে। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 7-8 মিনিট সেদ্ধ করে নেব আনারসটাকে। 7-8 মিনিট পর ঢাকাটা খুলছি। যে টুকরো করে কেটে রেখেছিলাম যে অংশটা ওটা দিয়ে দিলাম। মিশিয়ে নিলাম। আবারও ঢাকা দিয়ে 7-8 মিনিট সেদ্ধ করে নেব। 7-8 মিনিট পর ঢাকাটা খুললাম। আনারসটা অনেকটা নরম হয়ে এসেছে। 250 গ্রাম চিনি দিয়ে দিলাম। মিশিয়ে নেব। একটা কাঁচা লঙ্কা অর্ধেকটা আমি গ্রেট করে দিয়ে দিলাম। আরও হাফ টিস্পুন বিট লবণ দিয়ে দিলাম আর আগে থেকে ভিজিয়ে রাখা 1 মুঠো কিশমিশ দিয়ে দিলাম। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। নিয়ে ঢাকা দিয়ে আরও 5 মিনিট আমি রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকাটা খুললাম। কিছু চেরি দিয়ে দিলাম কুচি করে কাটা। মিশিয়ে নেব ভালো করে। গ্যাসটা অফ করে দিলাম। দিয়ে একটা পাতিলেবুর রস দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমাদের আনারসের চাটনি। ভালো করে মিশিয়ে নিয়ে সার্ভ করব। রেসিপি ভালো লাগলে আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। সবাইকে ভালো থাকার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ধন্যবাদ।